নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমি একটা সকাল বা সন্ধ্যায় এই টিফিনটা বানিয়ে খেলে খুব সহজে বানানো যায় আর খুব ঝটপট করে বানিয়ে ফেলা যায়। তো আজকের আমি এই টিফিনটা খুব একটা বেশি উপকরণ লাগে না, মাত্র দুটো উপকরণ হলে হয়ে যায়। তো এখানে আমি আটা নিয়েছি, সবার বাড়িতে তো আটা থাকে। এখানে দেখুন আমি এক বাটি আটা নিয়েছি আর অল্প কিছুটা চিনি নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ মতন। এখন আমি এর সঙ্গে মাখিয়ে দেব, একসঙ্গে দিয়ে দেব। চিনি আর লবণটা এই যে দেখুন শুকনো উপকরণ মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। এটা একদমই সোজা, আর এটা সকাল সন্ধ্যায় টিফিনে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো হয় আর খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো যায়। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন দেখো বাটারটাকে এই যে এইভাবে পাতলা করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবে পাতলা করে মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন কড়ার মধ্যে যে দুধ আর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি কিছুটা সময়। আর এখানে দেখুন একটা ছাঁকনা নিয়েছি, ছাঁকনার মধ্যে আমি বাটারটাকে দিয়ে দেব। দুধটা ফুটতে শুরু করলে তখনই এটাকে এইভাবে আস্তে আস্তে দিতে হবে। আবারও আমি কিছুটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো দিয়ে দেব। আর এই ব্যাটারটাকে যখন দুধটা ফুটতে শুরু করবে তখনই দিতে হবে। একইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এখন দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি, আর এগুলো একটু সময় ফোটার পরে তারপরে নাড়তে হবে। এই যে দেখুন লবণ তো আমার দেওয়া আছে, আর চিনি আমি এখানে হাফ বাটি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে উনুনের আঁচটা কমিয়ে এটাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন দেখো এটাকে আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এটাকে নামিয়ে নেব। আর এখানে কিছুটা লবণ লেগেছে, লবণটা আমি দিয়ে দিয়েছি। আর চিনিটা তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। এই যে দেখুন সব কিছু দিয়ে আমি নামিয়ে নিচ্ছি।